শ্বশুর বাড়িতে নাই, ভাসুরেরাও বাড়িতে নাই, পানির জন্য এবার একটা পাত্র নিয়ে, একটা বালতি নিয়ে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাবা চলে যাচ্ছে পানি আনতে। এখনকার মতন তো ঘরে ঘরে বাবা টিউবওয়েল নাই, এখনকার মতন তো ঘরে ঘরে আপনার ট্যাপ সিস্টেম নাই, এখনকার মতো ঘরে ঘরে আপনার মোটর সিস্টেম তো ছিল না রে বাবা। এ সোনা মানিক, মা আমেনা কেমন সতী মহিলা ছিল রে মা। ও মা খালা গো, কেমন সতী মহিলা, যার পেটে আমার নবী ধারণ করেছে রে বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির মা উম্মে খায়র ফাতেমা কেমন মহিলা ছিল গো, যার পেটে বাবা 18 পারার হাফেজ সন্তান হয়ে যায়। ও মা খালা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিল গো মা, যার বেটার হাতে 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তুমিও মহিলা, তারাও ছিল মহিলা। আমার মা ও মা, তুমিও একজন মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা, তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা ও মা, তুমিও একজন মা। মাগো মনটাকে চাই না আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব, আমি একটা হাফেজের মা হইয়া কবরে যাব। আমি যখন কবরে যাব, আমি যখন মারা যাব, আমার বেটারা টুকরে টুকরে কাঁদবে আর আমার জানাজা পড়বে। আমার বেটারা আমার জন্য একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। এমন সন্তান দুনিয়ার জমিনে তৈরি করলা রে মা, তোমার বেটা 5টা কালেমা পর্যন্ত জানে না। আছে না নাই ভাই? তোমার বেটা 5টা কালেমা জানে না, তোমার বেটা নামাজ পড়তে জানে না, তুমি নিজেও নামাজ পড়তে জানো না, কিন্তু মোবাইলে ফেসবুক চালাতে ঠিকই জানে। ফেসবুকের দিকে ঠিক আছে, শুধু বড় কি বাবা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ফেসবুক চালাতে পারে। কবি বলছেন ইন্ডিয়াতে, আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর পিচি পিচি পুলা পানে ফেসবুক চালায়, এই ছোট ছোট পুলা পানে ফেসবুক চালায়। আরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। ইন্ডিয়াতে, আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনায় রে ভাই, আর পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। এ বাবা জি মা খালারা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা পেটে পেটে নিয়া 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতো। আর তুমি ফেসবুক পেটে বাচ্চা নিয়ে ফেসবুক চালাতে চালাতে ঘুমাও। তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন কান্না করে, দেখবেন মোবাইলে গান শোনায়া শোনায়া ঘুম পাড়িয়ে দেয়। ও মা খালারা, একটু যখন বড় হলো, একটু যখন জ্ঞান হচ্ছে, তখন তুমি শিখাচ্ছ। আর আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের মায়েরা শিখালছে, বাবা সালাম দাও। কেউ যখন বিদায় হয়েছে, বাবা সালাম দাও। আর তুমি শিক্ষা দাও, তোমার আন্টিকে টাটা দাও। টাটা দিয়া শিখালছো রে মা, তোমার সন্তান তো তোমার সাথে ভালো ব্যবহার করবে না। এ মা খালা, আমি তাইজুল ইসলাম আপনাদের দেশে 3 বার এসেছি রে মা, কিন্তু আমার মা আর আমি বলি, আমাকে এমন শিক্ষায় আমার মা বাবা শিক্ষা করেছে। দুনিয়া একদিকে, আমার মা বাবাকে নিয়ে আমি একদিকে। দুনিয়া ছাড়তে পারি রে মা, কিন্তু আমার মা বাপকে আমি ফেলতে রাজি না। ও বাবাজি আমার
আমার সোনামানিকের আমার ভাই জানেরা, আমেনার বাড়িতে একটু পানি নাই গো মা। একটা বালতি নিয়ে বাবাজি একটা রশি নিয়ে চলে যাচ্ছে কুয়াতে পানি আনতে। আগেকার জামানায় কুয়া থেকে পানি উঠাতে হতো বাবা, কিছু বছর আগে কুয়াটা বন্ধ হয়েছে। এ বাবাজি এই কুয়াতে পানি আনতে যাচ্ছে। কুয়াতে যখন পানি আনতে যাচ্ছে বাবারে, কুয়ার কাছ থেকে তিনজন মহিলা বাবা চলে আসছে। তিনজন মহিলা আসার পর ওই তিনজন মহিলার সাথে মা আমেনার রাস্তার মাঝখানে দেখা। বলে বোন আমেনা গো, ওরে বহিন আমেনা, এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ রে বোন আমেনা? বলে বোন রে, ওরে বহিন শোন, আমার বাড়িতে একটু পানি নাই, শ্বশুর ভাসুর কেউ বাড়িতে নাই, আবার পানির বড় প্রয়োজন রে বোন, তাই একটু কুয়াতে পানি আনতে যাচ্ছি। ওই তিনজন মহিলা বলছে আমেনা গো, কুয়ার কাছে আজকে যাও না রে আমেনা, পানিটা আজকে এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, পানির কোনো তালাশ করতে পারলাম না। আমেনা বলছে চাই তো রে বোন, দেখদিনি একটু পানির আমার খুব প্রয়োজন। যেমন এই কথা বলা অমনি জানে গায়েবী আওয়াজ চলে আসলো। কি গায়েবী আওয়াজ আসলো? কে যেন বলছে আমেনা গো, আমেনা, আমেনা গো, ওই মহিলা গুলার কথা তুমি শুনবা না গো আমেনা, আমেনা গো, ওই মেয়েদের কথা তুমি শুনো না গো আমেনা, আমেনা গো, ওই মহিলা গুলা তোমার মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা গুলা তোমার মতো না, ওই মহিলাদের পেটে নবী ভরা নাই গো আমেনা, ওই মহিলাদের কথা তুমি শুনো না, তুমি কুয়ার কাছে চলে যাও। আমার মা আমেনা বাবারে টুকটুক করে কুয়ার দিকে আগাতে শুরু করেছে। আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও রে জিবরাইল, আমার বন্ধুর মা, আমার হাবিবের মা কুয়ার কাছে যাচ্ছে পানি নেবার জন্য। যদি আজকে পানি না পায় আমার হাবিবের মা কষ্ট পাবে, আর আমার হাবিবের মা কষ্ট পাওয়া মানে আমার হাবিব কষ্ট পাবে, আর আমার হাবিব কষ্ট পাওয়া মানে আমি আল্লাহ কষ্ট পাবো। জিবরাইল তাড়াতাড়ি করে যা, আজকে কুয়ার পানিটা নিচে নেমে গেছে, উপরে উঠায়া দে। এ বাবাজি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কুয়ার কাছে গিয়ে দেখছে রে বাবা, পানি যেন একেবারে উপরে উঠে একেবারে আপনার উথাল পাথাল খেলতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বালতিতে দড়ি বাঁধতে যাচ্ছে বাবা, বালতিতে দড়ি যখন বাঁধতে যাচ্ছে আমেনার কানে যেন কে বলছে আমেনা গো, বালতিতে দড়ি বাঁধতে হবে না গো আমেনা, ও গো আমেনা, বালতিতে দড়ি বাঁধার কোনো প্রয়োজন নাই। কারণ আমেনা গো, যদি বালতিতে দড়ি বেঁধে বারবার বাহিস মেরে পানি উঠায়, হয়তো আমেনার পেটে ধাক্কা লাগতে পারে, আর আমেনার পেটে ধাক্কা লাগা মানে আল্লাহর আরশে ধাক্কা লাগা। বাবা গো, যেমনি ভাবে পুকুর থেকে পানি উঠায়া নাই, অমনি ভাবে হযরতে আমেনা পুকুরতে আপনার কুয়া থেকে পানি উঠায়া নিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর নবে মুস্তাফার কামলের সাওয়ায়, হে নবে মুস্তাফার কামলের সাওয়ায়, হে বাবা থাক
থাকতে যদি চাও প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাওরে সল্লে আলা গাও আর মহা শাহরের কঠিন দিন আর কালহা শরের কঠিন দিন বাবাকে তো রাইবে এসে আর পাপি গণ নিজ পাশি নাই বেড়াইবে ভেসে গো বেড়াইবে ভেসে আর সেই দিনেতে তুমি যদি আর সেই দিনেতে তুমি যদি বাবা শান্তি পেতে চাও প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাওরে সল্লে আলা গাও আর নাবে মোস্তাফার কামলের ছাওয়ায় আর নাবে মোস্তাফার কামলের ছাওয়ায় হে বাবা থাকতে যদি চাও আর প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাওরে সল্লে আলা গাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা পর্দার আড়ালের মা খালা গো নবীজি যখন দুনিয়াতে আসবে তো নবীজি 9 মাস যখন মা আমেনার পেটে এমত অবস্থায় অনেক ভাবে মা আমেনাকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমেনা তোমার পেটে যিনি আছে তিনি হলেন রহমাতাল লিল আলামিন। বাবা আমার নবীর কত সুন্দর মজেজা দেখেন। আমার নবী আপনার নবী যেই নবীকে নিয়ে আজ আমাদের সমাজে এত কাদা ছোড়াছুড়ি বাবা আজকে আপনাদের এখানে যখন আমি মানুষগুলাকে একত্রিত করার জন্য গুছানোর জন্য নবীর কিছু হাদিস পড়লাম বাবাজি হাদিস কোরআন পড়ে আলোচনা করাটা আমি বেশি ভালোবাসি কিন্তু যেহেতু জীবনীর জন্য নিয়ে আসা হয়েছে জীবনীটাই করছি তার জন্য তো আমি যখন আপনাদেরকে ডাকলাম কিছু মানুষ আপনারা বসে থাকলেন ভাই আমরা দাঁড়িয়ে কি করলাম দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছি কথা ঠিক না ঠিক গো নবীকে সালাম দিয়েছি তো সেই সালাম দেওয়াটা আপনি দিলেন না অনেকেই বসে থেকে গেল অনেকেই বসে থেকে গেল ভাই আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করি যে সালাম দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ আপনারা সকলেই উত্তর দিবেন ভালো কাজ কিন্তু দাঁড়িয়ে সালাম এই দাঁড়িয়ে সালাম ইয়া নবী সালামু আলাইকা আগে সম্বোধন করে পরে সালাম মানে আগে ডেকে ডাকার পরে পরে সালাম
বাবাজি এইরকম ভাবে নবীর সাহাবাগণ সালাম দিয়েছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমরা যখন রাসূলের নবীর কাছে যেতাম তখন বলতাম ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, এইভাবে সালাম দিতেন। এটা বাবাজি সহিহ হাদিসে আছে। কিন্তু আরেকটা হাদিস দিয়ে যে আপনাদের ব্রেনটাকে ওয়াশ করেছে, আপনাদের ব্রেনটাকে আপনার ধুলাই করেছে, কি হাদিসটা দিয়েছে? যে হাদিসে আছে আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। এই হাদিস খানা বাবাজি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করে নিজেই বলেছেন হাদা হাদিসুন মুনকার, এই হাদিসের সনদ হলো মুনকার হাদিস। আর মুনকার হাদিস দ্বারা কোন জিনিসকে বাবাজি হারাম প্রমাণ হয় না, নাজায়েজ প্রমাণ হয় না, যদি ওটা থেকে কি প্রমাণ হয় যে আগে সালাম দিয়ে পরে কথা বলাটা ভালো, এতটুকু। তাই বলে যে আগে সম্বোধন করে পরে সালাম দেওয়া যাবে না, এটার জন্য এই দলিল চলবে না, এই দলিল চলবে না। সম্মানিত আমার বাবাজি ভাইরা, তো এই ভাবো আপনার সুনানে আবু দাউদ 4775 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদি ইউহাদ্দাসুনা ফাইদা ক্বামা কুমনা কিয়ামা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমার নবীজি ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদি, মসজিদে বসে আলোচনা করতেন। তো করতে করতে ফাইদা ক্বামা কুমনা কিয়ামা, নবীজি যখন দাঁড়িয়ে যেতেন তো নবীজির সম্মানে, নবীজির তাজিমে সাহাবারাও দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ সাহাবারা দাঁড়িয়ে থাকতেন? যতক্ষণ পর্যন্ত আপনার কোনো বিবির ঘরে না প্রবেশ করতেন ততক্ষণ পর্যন্ত আমার নবীর সাহাবারা নবীর সম্মানে কিয়াম করতেই থাকতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে মা, আজ আপনি সেই নবীর সম্মানে দাঁড়াতে চান না ভাই, আজকে আপনার সেই নবীর সম্মানে দাঁড়াতে চান না। ও বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, জীবনটা কি নিয়ে কবরে যাবেন বাপ? নবীকে সালাম দিয়াতে আপনার কেন এত আপনার অলসতা আসলো? কে আপনার ভিতরটাকে ধুলাই করে দিল? আরে ভাই, আপনি সালামটা তো আমাকে দেন না, আপনার মাকেও দেন না, আপনার বাবাকেও দেন না, আপনি সালাম দিচ্ছেন আপনার মদিনার নবীকে। যেই নবী আপনার কবরে আসবে, যেই ইমাম সাহেব আপনার ব্রেনটাকে ধুলাই করলো, যেই ইমাম সাহেব আপনার ব্রেনটাকে ঘুরিয়ে দিল, সেই ইমামটাও তো আপনার কবরে যাবে না, সেই ইমামটা আপনার কবরে যাবে না। হাসরে পুলসিরাতে কোন জায়গাতে, মিজানে কোন জায়গাতে আপনার কাছে ওই ইমামটা পাশে পাবেন না। ও সম্মানিত বাবাজি আমার ভাই, কিয়ামতের যদি দিন কাউকে যা পান সেটা হলো আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরা ভেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার ভাবেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে, আমার নবীকে যারা, ওরে আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি
নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওই নবীকে আমরা ভালোবাসি বাবা। আমি আপনাদেরকে আজকে প্রথম রাত্রি বাবা 250 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এসেছি আপনাদের এখানে। দুইটা আপেলের দুইটা কুচি খেয়ে আপনাদের কাছে এখানে আলোচনা করছি। খাবার কমিটি আমাদের জন্য রেডি করে রেখেছে, কিন্তু খাই নাই বাবা। স্টেজ থেকে নামবো তারপরে খাবো, আগেই খাবার রেডি করে দিয়েছে কমিটির ত্রুটি না, আমার নিজের থেকেই মানে স্টেজে খাওয়া দাওয়া করে উঠলে একটু অসুবিধা হয়। তো বাবাজি আমার সোনা মানিকেরা, ওই যেই নবীর মহব্বত আপনারা এতক্ষণ আপনারা অনেকেই দেখলাম যে আপনারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। আমি আপনাদেরকে বলবো ওই নবীর মহব্বতে বাপ একটা মানুষ আজকে রাত্রি, আজকে প্রথম রাত্রি একটা মানুষ 500 খান টাকা হবে বাবা। কোন মা খালা 500 খান টাকা আজকের একটা রাত্রিতে একটু দোয়া করব। আপনার আব্বা জান কবরে, মা কবরে আছে, 500 খান টাকা একটু প্রথম রাত্রিতে একটু দোয়া করব বাপ। মাদ্রাসার জন্য বাপ, কোন ভাই, কোন আব্বা জান, মা খালা গো, মাত্র 500 খান টাকা প্রথম রাত্রির মা। ইনশাআল্লাহ আগামী কাল আপনাদেরকে জান ভরে আপনাদেরকে শোনাবো নবীর বায়ান, রহমাতাল লিল আলামিনের বায়ান। ও মা খালারা, ও বাবজিরা ভাইরা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসলে একটু মুসাফা করি। কি নাম ভাই? ওটারু মোহাম্মদ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।